আর চট্টগ্রাম বন্দর দিবস বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতার স্মৃতিধন্য এই বন্দর আধুনিক ব্যবস্থাপনায় ১৩৭ বছর পূর্ণ করছে আজ। সাম্প্রতিক বছরগুলোতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পণ্য ওঠানামায় দক্ষতা দেখিয়েছে বন্দর। তবে বন্দরের মধ্যেও দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পগুলো নানা কারণে গতি হারিয়েছে। ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় কুলিয়ে উঠতে চ্যালেঞ্জের মুখোমুখি বন্দরটি। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে কর্ণফুলীর মোহনায় গড়ে ওঠা নৌ পোতাশ্রয় ১৪দশ শতকে এসে বন্দরে রূপ নেয়। সে সময় প্রোটো গ্র্যান্ডো নামে পরিচিত ছিল এটি। তবে বর্তমান কাঠামোয় বন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৮৮৮ সালের ২৫ এপ্রিল পোর্ট কমিশনারেট অ্যাক্ট পাশের মধ্য দিয়ে। কন্টেইনার বন্দর হিসেবে চট্টগ্রামের যাত্রা শুরু হয় ১৯৭৮ সালে। মাত্র ৬ একক কন্টেইনার হ্যান্ডলিংয়ের মধ্য দিয়ে শুরু করে বন্দর গেল বছর ৩০,৫০,০০০ একক কন্টেইনার হ্যান্ডলিং করেছে। পাশাপাশি খোলা পণ্য হ্যান্ডলিং করেছে প্রায় ১২ কোটি টন। সম্প্রতি বন্দরে প্রথমবারের মতো টার্মিনাল পরিচালনায় যুক্ত হয়েছে বিদেশি প্রতিষ্ঠান। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তবে চলমান মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নে গতি না থাকায় বন্দর ব্যবহারকারীরা উদ্বিগ্ন। এখন আমরা পিসিটি পাচ্ছি, সামনে আমরা বে টার্মিনাল পাচ্ছি, মাথাবাড়ি ডিপ সি পোর্ট, এগুলো সব কম্বাইন্ড এফোর্ট হলে চট্টগ্রাম এবং বাংলাদেশ একটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট হাবে পরিণত হওয়ার বিশাল একটি সম্ভাবনা রয়ে যাচ্ছে। পৃথিবীতে যে বন্দরগুলো হচ্ছে তারা কিন্তু আধুনিক বন্দর তৈরি করছে, কারণ এখন জাহাজের যে অবকাঠামো সেই অবকাঠামো জাহাজের পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বন্দরের অবকাঠামোগুলো পরিবর্তন করে তার সাথে কিন্তু সমন্বয় ঘটাতে হবে, নাহলে কিন্তু দেখা যাবে যে জাহাজ একরকম, সেই বন্দরগুলো তার লোড নিতে পারছে না। তবে বন্দরের অগ্রযাত্রা নিয়ে সন্তুষ্ট কর্তৃপক্ষ। আশা আগামী ৩ বছরের মধ্যে নতুন রূপে দেখা দেবে চট্টগ্রাম বন্দর। মেগা এই প্রকল্পগুলোর ম্যাসিভ কাজ চলবে এবং তারপরে ইনশাআল্লাহ ৩ থেকে ৩.৫ বছর পরে এর সুফলগুলো আমরা ভোগ করতে শুরু করব। এতে করে চট্টগ্রামের সক্ষমতা প্রায় এখন যেটা আছে তার ৩ গুণের অলমোস্ট বা 3 টাইমস তার সেই সক্ষমতাটা বৃদ্ধি পাবে। দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে বর্তমানে আমদানি রপ্তানি বাণিজ্যের ৯২% পরিচালিত হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।